আজ থেকে খুলনায় ১০০ জন কয়েদি নিয়ে চালু হলো নতুন কারাগার। শহরের সিটি বাইপাস সড়কের পাশে প্রায় ৩০ একর জমির উপর তৈরি হয়েছে এই কারাগার। অন্যান্য কারাগার থেকে ৪৬ জন কারারক্ষীকে নতুন কারাগারে পদায়ন করা হয়েছে। খুলনার প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রে সুমন সিদ্দিকী বাবুর ডেস্ক রিপোর্ট। খুলনা জেলা আধুনিক কারাগারে বন্দী স্থানান্তরের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন কারাগারের কার্যক্রম। সকাল ১০টায় কঠোর নিরাপত্তার মধ্যে পুরনো কারাগার থেকে বন্দীদের ৩টি প্রিজন ভ্যানে করে নতুন কারাগারে আনা হয়। এ সময় বন্দীদের ফুলের শুভেচ্ছা জানান কারা কর্তৃপক্ষ। ৬০ জন সশ্রম ও ৪০ জন বিনাশ্রম পুরুষ কয়েদি থাকবেন ৬ তলার ব্যারাকে, যেখানে মোট কক্ষ ১৮টি, দৈর্ঘ্য ৭৪ ফুট আর প্রস্থ ৩১। পরীক্ষামূলকভাবে ১০০ পুরুষ কয়েদিকে নতুন কারাগারে রাখা হচ্ছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। ১০০ জনকে নেওয়ার পরে যদি কোনো প্রবলেম আমরা না পাই, আমাদের বিশেষ করে আমাদের রান্নাঘরে যে চুলাটা ঠিকমতো কাজ করে কিনা, গম ভাঙার মেশিনটা ঠিকমতো কাজ করে কিনা, পানি সাপ্লাই সিস্টেমটা ঠিকমতো আছে কিনা, এগুলোতে কোনো প্রবলেম হয় কিনা, এগুলো আমরা অবজার্ভ করব। যদি আর কোনো প্রবলেম না হয়, বাকি বন্দীদেরকে আমরা পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্য বন্দীদেরকে নিয়ে যাব। মেট্রোর কোর্টের যেগুলো আমরা এখানে হাজির হবে, এই আসামিগুলো এখানে থাকবে, আর বাকি জেলার আসামি এবং আমরা সাজাপ্রাপ্ত আসামিগুলা বন্দীগুলো আমরা ওই নতুন জেলে নিয়ে যাব। কারা অভ্যন্তরে শুধু সীমানা প্রাচীর রয়েছে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের। সাজাপ্রাপ্ত, বিচারাধীন ও সাধারণ বন্দীদের পাশাপাশি কিশোর কিশোরী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, ভিআইপি ও নারীদের জন্য থাকছে পৃথক ব্যারাক। নির্মাণ হয়েছে হাসপাতাল, মোটিভেশন সেন্টার, ওয়ার্কশেড, মসজিদ, খাওয়ার ঘর, বিনোদন কেন্দ্র, সেলুন ও লন্ড্রি ঘর। কারাগারের শিশু সন্তান সহ নারী বন্দীদের জন্য রাখা হয়েছে পৃথক ওয়ার্ড ও ডে কেয়ার সেন্টার। সুমন সিদ্দিকী বাবু, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।